ধরে নাই রং উঠে নাই, রং ধরে নাই রং উঠে নাই, বালায় আছে তালা, দরকার একজন রশিক চাবি ওয়ালা রে, তোর দরকার একজন রশিক চাবি ওয়ালা। রং ধরে নাই রং উঠে নাই, বালায় আছে তালা, দরকার একজন রশিক চাবি ওয়ালা রে, ও তোর দরকার একজন রশিক চাবি ওয়ালা। এইটাতে মই ঢুকি একটা ভাসিয়া পাইছো, এইটা তো আন্ডা নাই, আন্ডা না নিলে তো মোক মারিয়ে ফেলাবি আইস, যেমন করি হোক আইস মোক আন্ডা নিগিবাই হবি। বস নাকি যাচ্ছি বস। ওরে টিঙ্কু আন্ডা কই রে, মোর আন্ডা কই? অনেক দিন তো আন্ডা খিলাই নাই। বস আন্ডা তো আনিবা পারো নাই, সব ঘুন্টিয়ালা খুঁজি দেখুন সবগুলাতে তালা মারি দিছি। ডিম তো আনি দিম বস, কিন্তু মোক 10 টাকা দাও, মোর থেকে একটা বিড়িয়ে আছে আর 2টা বিড়ি নিয়ে আমি খাম। এই ধর 10 টাকা নে, আর কাল যাতে আন্ডা পাও মুই। আচ্ছা ঠিক আছে, আন্ডার টাকা তো দিনু, এখন ভোগ লাগিছে, মুই যাই এখন ভাত খাম, মুই যাই এখন ভাত খাম। ওই রে সখিনা, মোক কোনটা দে, কোনটা খাম মুই? আন তো আন, তাড়াতাড়ি আন। কি দেখেছি তোরা তো খাওয়া ছাড়া কিছুই বুঝেন না, খাওয়া ভালো করে খাও। খাবার হবে না, খাইলে বাঁচবো। শুনেন, আব্বা কইছে হাটত যাবা। কি করিস? আব্বা কইছে ছাগল বেচিবা, ছাগলটা বেচিবা যাবা হবে হাটত। ছাগলটা গাবি নাই না, ওটা বেচিয়া ভালো ছাগল কিনে আনেন, ফের ওই খাওয়ার কিনে আনেন না। ছোট একটা খাবার দাম দিতে তাই হাবা মোর কেন বাচ্চা হলে তুই জানিস না, খাওয়া ছাড়া কিছু বুঝিস না, নিজের বউর ভালো মন্দ যাব বাঁচাতে পারবে। ওকে তো বুঝবা না, তুই ভালো করে বুঝে যা। আবার একটা ভেজালিয়া কাম দিলে, এই হাট কত দূর, যাবার সময় আরেকবার ভাত খাম, খাই যাই যাম। বৌমা, বৌমা, না ও লোক ডাক দাও তো। আব্বা এখনই বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওই হারামজাদা কোনো কাম দিলে ঠিক মতন কাম করবে না, খালি সারাদিন সুতি থাকিবি। এতবার করি মুই কহেছু যে জমিন গুলা যেন বেড়া ঠিক মতন দেখে, আরে মানুষের গরু ছাগল গুলো তো খাইতে আমার শেষ করে দিলি ভাই। আব্বা মুখ কইলে রাগ দেখাচ্ছে, তোরা না তোমার বেটা বুঝাই কহেন। ভাগ্য ভালো ওই রহিম ছোটবেলা থাকিয়া আমার জমিগুলো দেখাশোনা করে। ভাত দিয়েছেন, গরম ভাত হয়ে গেছে, ভাত দিই, ভাত খাওয়া হয়েছে। কোনটা বেচিবা কইছে? ওর শ্বশুর একটা ছাগল দিছে। এই রনি দেখ, ওই শালা আবুল থেকে তো ছাগল ধরে এবারে কোনটি যাচ্ছে, চল তো একটু দেখি, ওর লগে একটু মজা করি। চল।
আবুল ভাই এই ছাগল নিয়ে কোথায় যাবো? এই ছাগল আবার খড় দেবো নাকি? খরচ দেবো। এই বেটা মোক আবুল কই না, মোর নাম আবুল হোসেন। ঠিক আছে এই আবুল হোসেন ভাই, ছাগল ধরে তুই কুঠে যাচ্ছি রে? ছাগলটা মোর বহু বেচিবা কইছে, এই তনে মুই হাটর নি যাস। ও ভাবি বেশিবার কয়েছে, তা কত দাম? হ্যাঁ এটা তো মোক কহে নাই মোর বউ যে কত দাম। এই আবুল হোসেন ভাই, ছাগলটা তো ভালোই করছে, তো ছাগলটা কেনে তোকে বেশি কইছে ভাবি? এই ছাগলটা তুই কটা বাচ্চা হয়েছে? এই বেটা মোর ছাগল তো এখনো ডিমে বাড়ে নাই, তাতে কহেছি কয়টা বাচ্চা হয়েছে। এখনো তো ছাগলটা আনতেই পারেনি, তাহলে তো ভালোই হবে। ভাই ছাগলটা মুখ দে ভাই। ভাই আবুল ভাই, এই ছাগলটা মুখ দে। হ্যাঁ মুখটা 2000 টাকা দেবো। 2000 না ভাই দে ভাই, দে ভাই। মুই তোমাকে এটা দিব না, তোরা হাটত আইস না, মোর দে বউ দে দে হাটত দেখলা কইছে আমল নাই দে। তোরা নিলে হাটত আসিস, হাটত আসিস, তোরা হাটত আসিস, তোমাকে দিম মুই। আমল ভাই হাটত দে, আসিস। 2000। এই টেকু ফোনটা গেল রে, এই ধর ছাগল ধর, এরা ভেদাল করেছে, মুই আমাক দিব না। চল তো ভাই, চল 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 হাটত নিলে তোরা হাটত আইস, তুই তো হাটত আসিস। দে আমল ভাই দে। শালা ছাগল বলে আন্ডা মারে। এই শালা কুড়িয়া আবু, শালা আবু। চল চল চল। আবার রহিম শুনে কেন তোর সাথে মরনা কথা আছে। কি করবেন চাচা? তাড়াতাড়ি করেন চাচা, কি করবেন কহেন, তাড়াতাড়ি কহেন। মোকে না শহরত যাবা, মোর একটা কাম আছে। তুই তো জানি বাবা, জয়নাল ভাইয়ের 2 বিঘা মাটি মুই আবাদ করো, এই দিয়ে আমার সংসার চলে বাবা। সখিনাক যদি আমি ওর বেটার সাথে বিয়া না দেও, তাহলে যদি জমিটা মোক আবাদ করিবা না দেয়, মুই কি করি খাম বাবা? চাচা তোমাকে এই লাইন নিয়ে টেনশন করিবা হবে না, সকিনা তো ভালোই আছে। থাক মুই গেলু চাচা, মনে না কাজ আছে শহরত, আমি গেলু। চাচা ও চাচা বাড়িতে আছেন নাকি? আবুল ভাই বাড়িতে কেউ নাই নাকি? আবুল ভাই কে ডাকেছেন তোরা? বাড়ির কেউ নাই। মুই রহিম, চাচা বাড়ি নাই? ও রহিম ভাই, আব্বা বাড়িত নাই, আমার ভাইও বাড়িত নেই, ওরা ধোয়া পোড়া খাবার গেছে। দোয়া পড়া খাবার হয়েছে। তা সকিনা তুমি কেমন আছো? মুই কেমন আছো তুই তো ভালো করিয়া জানিস। আরে মুই তো তোর কষ্টটা বুঝো, কি করেন কয়, তুই মানুষের বাড়ি কাম করি খাও, এই জন্য হয়তো বা তোর সাথে আমার বিয়াটা দিন। এলা কথা কই মোর মনত কষ্ট দেওয়ার দরকার নাই, এখন তুই যা, মানুষ দেখি ফেলাবি। সকিনা তোর সাথে মোর সেই ছোটবেলা থেকে সম্পর্ক, মুই কি তার তপ ভুলবা পারি? তুই এখন যা, মোর কপালে যা আসলে তাই হয়েছে। তাহলে আমি গেল সকিনা, তুই ভালো থাকিস, ভালো থাকিস, ভালো থাকিস। মুই কি করি বুঝা, মোর কোনো শান্তি নেই। শালার কি যে খিলাইছি রে, পেটটা মোর খালি গড়বড় করেছে, পেটটা তো গড়বড় করেছে। এইবার ধরে 4বার হাগা হলে, এখন তুই কোনটা হাগিম? এই যে বস, ওই জঙ্গলটা আছে না, আইসো মুই তোমাকে নিয়ে দেখাই দিয়ে আইসো। এই রনি, দেখ শালা, এই কুড়িয়া আবু কোনটা হাত আছে? চল তোর শালা আজকে ভালো করে হাঁকামু। এই কে হাঁকে রে? শালা আবুল তুই? হাগিবার আর জায়গা পাইলু না? মোর পেটটা খারাপ হয়েছে, এবার ধরি 5বার হাগুলু মুই। কাকো কহেন না ভাই, এই কোনটা এখন মরণ খাইছি রে, এতবার হাগাইছি রে? পোয়া পোড়া দওয়া খাইতো ভাই। শালা ফ্রি খাইছি তো এই জন্য হাগেছে। শুনে আবুল ভাই, তোর বাড়ির যাইতে এখনো মেলা দূর, আবার হাগিবার মনে হইলে পানি কোনটে পাবো? শুনে আবুল ভাই, এখনই তুই সুচে নে,
পরে হাগুবার মনে করলে খালি হাগুবো আর হাগুবো, এখনো ভালো করে শুনতে নেই। পরে হাগুবার মনে হলে তাই হাগুবো, খালি হাগুবো। আগু তো ছুটি নেই। হ্যাঁ ঠিকই কইছেন মা। আবার যদি হাগিয়া মনে হয় তুই কোনটা সুচিন পানি যদি না পা তাইলে একবারে সুচি নাও মুই, পরে খালি হাগি মার যাম মুই, হাগি মার মুই যাম, তোরা থাকেন। আবুল তোর বুদ্ধি আছে, চল বুদ্ধি আছে। এই রনি চল চল। আসসালামু আলাইকুম। জালাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই আলহামদুলিল্লাহ। আরে করিম, মুই আর তুই এখন তো হারা বেহাই। ভাই হারা তো তোমার বাড়ি যাস না, কতদিন মেয়েটাক দেখি নাই, দেখিবা যাস না। আরে যাবুই তো, তোর বেটি তুই দেখিবা যাবো না? যা ভাই তুই বাড়ি যা, মুই না বাজার থেকে ঘুরিয়ে আসিয়া একসাথে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে ভাই, তাহলে তাড়াতাড়ি না আইসেন। মা সখিনা কই মা? আব্বা আইছি, এতদিন পর আইছি। কেন কান্দিস মা? জামাই কি তো মারছে? না আব্বা, তো জামাই মোক কঠিন ভালোবাসে, আর কি মোক মারিয়া পারে? তাহলে তুই কেন কান্দিস মা? আব্বা তো মেলা দিন পর দেখা পানো তো, এই জন্য কান্দাস। আর বৈশাখ তোর জামাই শুতে আছে। ডাকের জামাই কেন কথা কম? না আব্বা, এখন উঠিবে না। আরে তোর শ্বশুরের সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, দেহাই থাকিবা কইছে একসাথে ভাত খাম। আব্বা মুখ হাত ধুই নে, মুই নাস্তা আনছি। ঠিক আছে মা, জামাই ডাক দে, একসঙ্গে নাস্তা খামো। কাকা কাকা কাকা, আরে কি ব্যাপার এত জোরে হাঁটাছেন কেন? কি গো রানা রনি, কি যে বারে কেনটা হেদিন মো? কাকা এত জোরে হাঁটতেছেন কেন চাচা? মনে হয় বাড়ির কুটুম আইছে। এ ভাই হে, এই আমার বেহাইটা আইছে, হাটো যাওয়ার সময় দেখা হয়েছিল। এই বেহাই আইছে না অন্য কেউ আইছে? অন্য কেহ মানে? আর ফির কে আসবি বাড়িতে বাহে? চাচা চাচা আরো কুটুম আছে, এত্তি উত্তি না দেখেন, না হলে বিরাট দুর্নাম হয়ে যাবে। তোরা কি কয়েছেন বাবু, মুই কিন্তু কিছুই বুঝা পাও না। বুঝিবেন চাচা, বুঝিবেন, সময় হলে তোরা ঠিকই বুঝিবেন। এখন তোরা বাড়িতে যাচ্ছেন না, বাড়িতে যাও। আচ্ছা ঠিক আছে বা, তাহলে আমি গেলু। কি রে, তোর তো মতি গতি ভালো নয়, কি হয়েছে কয়েক তো? আরে তুই সময় হলে ঠিকই বুঝা পাবো। একজন মোর পথের কাঁটা হয়ে দাঁড়াইছে হয়, জানিস? সময় হলে ঠিকই বুঝা পাবো। সেটা তো বুঝে পানু, কিন্তু তুই হ্যাঁ হ্যাঁ বুঝছিস, মানে সৌকিনাক মুই পছন্দ করি আগে থেকে, যে তত কব নাই। ওর তো বিয়ে হয়েছে, সবিনা তো আবুলের বউ। আরে থাম, মজা আছে। আরে আবুল তো হয় শালা আবুলে, বউ কাক হয় ওই শালা তো কিছুই বুঝে না। ওর চাই খালি খাওয়া আর ঘুমা, খাওয়া আর ঘুমা। সকিনা খুবই কষ্টে আছে রে। আর এর ফাঁকে ওই শালা রহিম মজা নেছে। এইটা তো মানে নেওয়া যায় না। শালা আগে ওই রহিমক ভাগবা হবে, তারপরে ওই শালা আবুলক এমন একটা বুদ্ধি দিন, এমনিতে ওর কাম খালাস হয়ে যাবে। যা তোর বুদ্ধি আছে মাইরি। রহিম তুই মোর জান, কতদিন পর তোর মুখ পানি। সখিনা পাগলামি করিস না তো, ওই ঘরে আবুল আছে, দেখি ফেলাবে আবুল, পাগলামি করিস না তো। আরে ওটা তো হাওয়া, ঘুমাইলে মরা লাশ, রং ধরে নাই তো কিছু বুঝে পাবে না। সখিনা কেউ যদি দেখি বলে সর্বনাশ হয়ে যাবি। না কেউ দেখা পাবে না। বোমা বাপরে বাপ, চাচা আছে, এখন কি এখন কোন ভাড়া যাবি? এই দাঁড়া, কোন ভাড়া যাবি? এইটা দিবা। এটা কি আব্বা তোমরা এখন আসলেন যে, তোমার না হাটত যাওয়ার কথা আসলো? বোমা বেহাই কই? আব্বা তো বাড়ি চলে গেছে। আবুল কই?
ঘুমাই আছে। ওর খালি ঘুম আর ঘুম। যাও ও ডাকে নিয়ে এসো। আব্বা মোক কিছু কইবেন? তোর আর কি কহিম, তোর খালি খাওয়া আর ঘুম, খাওয়া আর ঘুম। তাইলে মুই কি করিম? হারাম দাদা, মনে করছিল বিয়া দিলে ভালো হবো। আরে নিজের বউটার পাখে একবার খেয়াল করিস। আব্বা এটা কি করেছেন? সখীরা তো ভালোই আছে। মানুষ মুখ যেই সেই কয়েছে, শেষে মান সম্মান যেন মন নষ্ট না হয় এই দিক খেয়াল রাখিস। মুই গেলু। আব্বা এটা কি করেছে? মুই কি তো কোনোদিন মারিছ সখী না? সখীরা তুইও মোর রাগ দেখালু, আব্বা তো রাগ দেখালি, আব্বাও রাগ দেখালি, মোর বউটাও রাগ দেখালি। তাহলে মুই এখন মরিম। বস তোমার কি হয়েছে, মন খারাপ কেন? সর হারাম জানা চলাই দাঁত ফলাই দি। এমনিতে মোর বউ গেলাইছে, মোর বাপও গেলাইছে, আর ওই আইছে বস কি হয়েছে? তোর মনটা এত ফুর্তি ফুর্তি লাগেছে, কি ব্যাপার? মুই তো ভাই এমনিতে হাজি খুঁজি থাকো, মোর কি আবার তা তো থাকো বই, মানুষের বইয়ের সাথে ইটিস পিটিস করতেছ, থাকবো না, এই জন্য তো রঙে আসুস। তোরা যে এলাকায় সেই এলাকাটা আছে। হে তারা তা মান জানি, এখনো সময় আছে, কাঠি পর না হলে তো বুঝা পাসি। একবার যদি ধরা পায় তো তাইলে খবর আছে। তোরা খালি খামাকায় মোক সন্দেহ করেছেন। আমি কেন মোর কাম আছে। শালা ভয় পাইছে। আমি তো শুনেছি সখিনা রাগ করে বাপের বাড়ি গিয়েছে। তাহলে তো কাম লাগিছে, এখন হবি খেলা। চল আর মজা দেখি। চল 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 চল। আব্বা মুই আর ওই বাড়ি যাবে না, এটা মোর শেষ কথা। তুই কি কয়েছিস? এলা কেমন কথা কয়েছিস? আমি তো কিছুই বুঝা পাস না। আব্বা মুই মানুষের বাড়ি সারা জীবন কাম করি খাম, তা মুই ওই বাড়ি যাব না। মা তুই তো জানিস তুই তোর শ্বশুরের জমি আবাদ করি খাও, যদি তুই না যাইস তাহলে তো জমি মোর ঘুরাই নিবি। কি হয় হোক মুই ওই বাড়ি যাব না। পাগলামি করিস না মা, শুনু তোর শ্বশুর লগ্নি কিবা আসবি আবার। আব্বা তুই যদি মোক জোর করি ওই বাড়ি পাঠাইস, মোর কিন্তু মরা মুখ দেখব। না মা না, তুই মোর একটাই বেটি, তোর কিছু হলে মুই বাঁচিবে না। মুই এখনে ভাইয়ের সাথে দেখা করিম বিষয়টা কি। ভাই ভাবি তো কিছু কইছে নাকি? হ্যাঁ মোর আপা বকিছে, আর মোর বহু বাবার বাড়ি পালাইছে, আর কহিছে আর কোনোদিন আসিবে না। হায় হায়, তার কঠিন খারাপ কথা কইছে। তুই ভাবি আনিবার যাই নাই? এই কেন যাবি? এই তুই একদম যাবো না, তুই একদম আনিবা যাবো না। মোর আব্বা মোক মরিবা কইছে, মুই কেমন করে মরিম তুই তো এটা জানো না। আরে বোকা, তুই কেমন করে মরবু মোরটা শুনে মুই তোকে শিখাইতেছ। হ্যাঁ ভাই কয়েক তো ভাই কয়েক, মুই কেমন করে মরিম। ঠিক আছে তাহলে মুই এখানে বাড়ি থাকি ধরি আনছ। এই আমার কথা ফির কোনো কিছু কই না কাহ, ঠিক আছে? আর যত কিছু কইছি কাহ কই না ভাই। যা আবুল ভাই যা, তোরা থাকেন মুই দড়ি আনছ। আচ্ছা যা। এই তাহলে হারাম পালাই। চল চল চল। শালারা তোরা এই বুদ্ধি দিলেন, মোর বোকা আবুল ভাইটা তোরা মারিয়ে ফেলবা চাইছেন। শালারা যে কেমন করে কহিলি মুই তো ভুলি কেন। আজ মুই ফাঁসিয়ে ডাকবি, আমার বউ পালাইছে। বাবা আবুল তুই কেন এই কাম করলু? বা তুই কেলে ফাঁসি লাগালু বা পরে একটাই বেটা রে। আরে মোর দুনিয়া থেকে তো আমার চলে গেলি রে। সরেন সরেন সরেন। শিবাই লাশটাকে নামো।
দেখো আবুল তো আপনারই ছেলে না? হ্যাঁ বাবা, আমার একটাই ছেলে বাবা। আপনার ছেলের বউ আছে না? আছে, রাগারাগি করে কয়েকদিন আগে বাপের বাড়ি চলে গেছে। থাক, আপনাকে আর বলতে হবে না, আমরা আইনের লোক, আমরা সবই বুঝি। এই ঘটনার সাথে যেই জড়িত থাক না কেন তাকে আমরা খুঁজে বের করে তাকে অবশ্যই শাস্তির ব্যবস্থা করবো আমরা। এই চল হারা পালাই, খবর তো খুবই খারাপ। এখানে থাকা যাবে না। মোর কোনো দোষ নাই ভাই, তুই তো শিখাই দিল ফাঁসি লাগবে। হ্যাঁ, আস্তে করে মানুষ শোনা পাবি। তোর মুই হাত ধরে কছো ভাই, তুই এই কথা কাউকে কই না। আজকে ঢাকা পালাম, তুই কাউ কই না ভাই। ভাই মোরও তো ভয় লাগতেছে, মুইও যাম তোর সাথে। চল ভাই চল। স্যার মুই কিন্তু তামান জানো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দেখবো, দেখে নেবো। ঠিক ভাই, রাস্তাকে নিয়ে চলো পোস্টমর্টমের জন্য। ওকে স্যার। চাচা মুই তো শুনুনু রানা আর রনি আবুল ভাইয়া বোকা বানাইছে। আরে মোর বেটা তো বোকায়, আর কেমন করে বোকা বানাবো? না চাচা, ওই আবুলের ফাঁসি ডাঙ্গা বুদ্ধিটা রানা রনিয়ে দিছিল, আর এই জন্য ভয়ে রানা রনি ঢাকা পালাইছে। মোর কপালত যা আসলো তাই হয়েছে বা, আর এলে নিয়ে আমি ভেজাল করবে চাও না। কিন্তু চাচা পুলিশ তো আমার বিষয়টা জানা পাইছে, ওরা তো আমাকে পড়িয়ে হেবি। রহিম তুই মোর সাথে চল এখন। উঠে যাবো বাজান চাচা মোক। কেনে করিমের বাড়ির বৌমার সাথে বুঝা পড়া আছে। চাচা মুই না গেলে হয় না। হারাম দাদা, তোকে মুই নিজের বেটার মতন দেখো, আর তুই মোর সংসারটা ধ্বংস করে দিলি। আর কয়েছি তুমি কিছুই জানো না। চল চল করিমের বাড়ি। ভালো হলি তোরা আসিলেন। রহিম আর বাড়ি নিয়ে যাও, বসে গেল। এখন কি হবে? জীবনটা শেষ হয়ে যাবে। জানলে বাবু বাড়ি যাবে। চুপ কর মা, চুপ কর, আর কান্দি কি হবি? কপালও যা আসলো তাই হয়েছে। বেআই ভিতরে চলো। এই রহিম আহ আমাকে ভিতরে বসিবা দাও। আয় বৌমা ভিতরে আসো। শুনে করিম মুই তোর বাড়িত গেনু হয়, এখন মোর বেটা নাই, বউ কি থাকিবি? এটা কোনোদিনও হয় না করিম, এটা কোনোদিনও হয় না। এই জন্যে মুই একটা ফায়সালা করবে চাচ্ছি। তোরা যা করিবেন আমি তাতেই রাজি। বৌমা কি রাজি হবি? হ্যাঁ আব্বা, তোরা যা কইবেন আমি সেটা মানিনি। মোর একটা বেটা আসলো, বোকা মারা গেছে, এটা সবাই জানে, কিন্তু মোর আরেকটা বেটা আছে, এটা কেউ জানে না। এই রহিম এই ঠিক ছোট্ট থাকিয়া মোর বাড়িতে আছে, খিলে দিলে বড় করি মানুষ করছে। এটা হারা জানি ভাই, রহিম ভালো ছেলে। বিহার আগের থাকিয়া বৌমার একটা সম্পর্ক আসলো এই রহিমের সাথে, এটা আমি ভালো করেই জানি। আর এই মোর বাড়ির বউ বাড়িতেই থাকিবি, কি কয়েস করিম? ভাই আমি তো আগেই কইছু, তোরা যা কইবেন আমি তাতেই রাজি। রহিম বৌমা দুজনে কাছে আসো। আবুলে 40টা বাইরে যাক ভাই, তারপরে দুজনের একসাথে দিনক্ষণ দেখিয়া বিয়া দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। চল করি হারা দুজনে বাজারে যাই, চা নাস্তা খাই আসি, অনেকদিন পর দেখা। চল সচিনা আয়, তোমার কাছে তাই। না, বিয়ার পর। আরে বিয়া তো হবি, আরেক মানুষ দেখিলে খারাপ কইবে। মানুষ দেখুক, এখন তুই মোর বউ। জং ধরে নাই রং উঠে নাই, জং ধরে নাই রং উঠে নাই, বালায় আছে তালা, দরকার একজন রশি সাবি ওয়ালা রে, তোর দরকার একজন রশি সাবি